বর্তমান সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশাক হোসেন এবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসির মেয়র পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এই ঘোষণা দেন। পোস্টে ইশরাক লেখেন, ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব ইনশাআল্লাহ। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৬ আসন থেকে নির্বাচিত হন ইশরাক। পরে তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। এদিকে জাতীয় নির্বাচন শেষ হওয়ার পরপরই সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়ে আলোচনা শুরু হয়েছে। গত সপ্তাহে নির্বাচন কমিশন ঈদের পর সিটি কর্পোরেশন নির্বাচনের বিষয়ে ইঙ্গিত দেয়। এই পরিস্থিতির মধ্যেই সোমবার ঢাকার 2টি সহ দেশের 6টি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। প্রশাসকরা সকলেই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা। সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচনের জন্য দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম প্রাথমিকভাবে চূড়ান্ত করা হওয়ার কথা শোনা যাচ্ছে। ইশরাক হোসেনের পোস্টের পর এখন আলোচনা শুরু হয়েছে। তবে কি আবারও মুখোমুখি হতে যাচ্ছেন আসিফ ও ইশরাক? ইশরাক হোসেন এর আগেও মেয়র নির্বাচন করেছেন। 2020 সালে অনুষ্ঠিত সেই নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস নির্বাচিত হন। অবশ্য সেই নির্বাচন নিয়ে শুরু থেকেই নানা অনিয়মের অভিযোগ উঠেছিল। তাপস নির্বাচিত হওয়ার পর ইশরাক সেই ফল প্রত্যাখ্যান করে আদালতে মামলাও করেছিলেন। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্য অনেক আওয়ামী লীগ নেতার মতো তাপসও দেশ ছেড়ে পালিয়ে যান। সে সময়ে মেয়র পদও শূন্য ঘোষণা করা হয়। পরে আদালত এক রায়ের মাধ্যমে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করেন। এই অনুযায়ী গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে শেষ পর্যন্ত আইনি জটিলতায় মেয়র হিসাবে দায়িত্ব শুরু করতে পারেনি ইশরাক। সে সময়ে ইশরাকের সঙ্গে তৎকালীন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সম্পর্ক টানাপোড়েনে তৈরি হয়। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 10 থেকে অংশ নেওয়ার জোর আলোচনা থাকলেও শেষ পর্যায়ে এসে অংশ নেননি আসিফ মাহমুদ। পরবর্তীতে আসিফ মাহমুদ এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।